আজ রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। ৩টি জায়গায় জনসভা করবেন কংগ্রেস সাংসদ। আর আধ ঘন্টা পর সকাল 11টায় রায়গঞ্জে সভা করবেন রাহুল গান্ধী। এরপর দুপুর 1টা এবং দুপুর 3টেতে আরও 2টি জনসভা, অর্থাৎ মোট 3টি জনসভা রয়েছে আজ রাহুল গান্ধীর। সরাসরি কথা বলবো, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ স্টেডিয়ামে এবং সেই রায়গঞ্জ স্টেডিয়ামে আজকে রাহুল গান্ধীর সভা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যে মঞ্চ তৈরি করা হয়েছে, রাহুল গান্ধীর যে জনসভা সেটা লেখা রয়েছে এবং এখানে মূলত রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত, তার পাশাপাশি হচ্ছে ইটাহারের রয়েছেন অমল আচার্য, তাদের এখানে থাকার কথা রয়েছে। এছাড়া আরও আশপাশের বেশ কয়েকটি কেন্দ্রের যারা কংগ্রেস প্রার্থীরা রয়েছেন তাদের থাকার কথা রয়েছে। এবং খুবই উল্লেখযোগ্য, এখানে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের একদিকে যেরকম রাহুল গান্ধীর যে ছবি সেইটা রয়েছে, তার পাশাপাশি আরেক দিকে রয়েছে প্রিয়রঞ্জন দাসমুন্সি। আমরা জানি যে রায়গঞ্জ বলতেই কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সির নাম উঠে আসে এবং সেই সেন্টিমেন্টকেই কিন্তু আলাদাভাবে ধরার চেষ্টা করা হয়েছে, যে কারণে একদিকে রয়েছে প্রিয়রঞ্জন দাসমুন্সির ছবি এবং তার পাশাপাশি রাহুল গান্ধীর ছবি রয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে আজকে ইতিমধ্যেই এখানে দীপা দাসমুন্সি তিনি এসে পৌঁছেছেন। দীপা দাসমুন্সি ছাড়াও অন্যান্য যারা রয়েছেন তারা আসবেন এবং আজকে রাহুল গান্ধীর মোট অনেকগুলি কর্মসূচি রয়েছে। শুধু এখানে নয়, মালদাহতে তার কর্মসূচি রয়েছে, তাছাড়া শামশেরগঞ্জে তার কর্মসূচি রয়েছে, বিভিন্ন জায়গায় তার কর্মসূচি রয়েছে এবং এখানে তিনি এসে পৌঁছানোর কথা প্রায় 11:15 থেকে 11:30 নাগাদ। ইতিমধ্যে কংগ্রেস কর্মীরা যারা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। আমরা জানি যে এই রায়গঞ্জ, সেই রায়গঞ্জ কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং কংগ্রেসের একটা অন্যতম জায়গা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই জায়গাতে তৃণমূল, তার পাশাপাশি বিজেপিও কিন্তু তাদের যে প্রভাব সেই প্রভাব দেখিয়েছে এবং সেই জায়গা থেকে আজকে এবছর আমরা যেরকম দেখেছি যে কংগ্রেস তারা জোট ছাড়া এককভাবে লড়ছে এবং আজকে কংগ্রেস প্রার্থীদের হয়ে সমর্থনে আসবেন হচ্ছেন রাহুল গান্ধী। তিনি কি বক্তব্য রাখেন, বিশেষ করে যাদের সঙ্গে তাদের জোট ছিল এক সময় সেই তৃণমূল কংগ্রেস নিয়ে তাদের কি বক্তব্য, তার পাশাপাশি হচ্ছে যে বিজেপি নিয়ে তার কি বক্তব্য, সেদিকে সবাই নজর রয়েছে। ইতিমধ্যে কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন, আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, এবং আর কিছুক্ষণ বাদেই রাহুল গান্ধী তিনি আসবেন এবং এসে এই মাঠ থেকেই তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি তুলে ধরবেন। অর্ণব, ধন্যবাদ।